এসএসসি 24-এ পাশের হার ছিল 83%, তোমাদের 25-এ কেমন হতে পারে? বিগত বছরগুলোর সাথে তোমাদের পরীক্ষা কম্পেয়ার করা যায় না আসলে, কারণ বিগত বছরের পরীক্ষাগুলো হয়েছে আওয়ামী লীগের আমলে, আওয়ামী লীগ সরকার তখন ছিল, কিন্তু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, নতুন শিক্ষা উপদেষ্টা এসেছে, তাদের কথাবার্তার ধরন নিয়মকানুন সব কিছু আলাদা। আজকে আমরা আলোচনা করব তোমাদের 25-এর পাশের হার বাড়তে পারে নাকি কমতে পারে, কত হবে সে বিষয়টা আসলে বলা মুশকিল। কারণ দেখো, এখন পর্যন্ত রেজাল্ট তৈরি হয়নি, অনেকগুলো রেজাল্ট এখনও বাকি আছে, শিক্ষকদের কাছে, প্রধান পরীক্ষকদের কাছে খাতাগুলো এখনও আছে, সেগুলো বোর্ড কালেক্ট করছে, রেজাল্ট তৈরি করবে, তারপর তারা প্রকাশ করবে। বিভিন্ন জায়গায় তোমরা যে পাশের সংখ্যা শুনছো, যে 1 লাখ পাস করছে, 20,000 ফেল করছে, 15,000 20,000 A+ পাইছে, এরকম যে তথ্যগুলো শুনছো, এগুলো সম্পূর্ণ মিথ্যা তথ্য। এগুলো অ্যাকুরেটলি রেজাল্ট প্রকাশ না হলে বলা যাবে না। তবে সামগ্রিকভাবে পাশের আর গত বছর থেকে বাড়বে নাকি কমবে, এই পয়েন্টে আমরা আজকে আলোচনা করব। আমি আবারও বলছি, এগুলো যা সম্ভাবনাময় একটা কথাবার্তা, প্রবাবিলিটি নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু কোনোটাই কনফার্ম নিউজ না। কারণ কনফার্ম নিউজ একমাত্র রেজাল্ট প্রকাশ হলেই জানা যাবে। তার আগে যেটা আমরা জানতে পারছি, এটা আমরা বিভিন্ন শিক্ষকদের সাথে, প্রধান পরীক্ষকদের সাথে বিগত সালগুলো অ্যানালিসিস করে, তোমাদের পরীক্ষার প্রশ্ন এবছরের সেই বিষয়গুলো অ্যানালিসিস করে, শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিবগণের কথাবার্তার উপর ভিত্তি করে, শিক্ষা বোর্ডের কর্মকর্তারা কী বলছে তার উপর ভিত্তি করে আলোচনা করা। প্রথমত তোমরা একটা কথা নিশ্চয়ই শুনেছ যে শিক্ষা উপদেষ্টা আবরার স্যার তিনি বলেছেন যে খয়রাতি নাম্বার দেওয়া হবে না। খয়রাতি নাম্বার বলতে কাকে বুঝিয়েছেন তিনি? সেটা বুঝিয়েছেন যে তোমরা যে গ্রেস নাম্বার পাও, এই গ্রেস নাম্বারটা দেওয়া হবে না। এই গ্রেস নাম্বার যদি না দেওয়া হয় তাহলে দুইটা জায়গায় ভাটা পড়বে। এক হচ্ছে তোমরা পাশের সংখ্যায় ভাটা পড়বে, কারণ অনেকেই 1-2 মার্কের জন্য ফেল করবা, সেই যে 1-2 মার্ক গ্রেস দিয়ে তাদেরকে পাশ করে দিত শিক্ষকরা, সেটা কিন্তু এই যে নতুন উপদেষ্টা স্যার যিনি আছেন তার কথাবার্তায় যা বোঝা যাচ্ছে যে এটা দিতে পারবে না শিক্ষকরা। আবার অনেকে দেখেছে 1-2 মার্কের জন্য A+ মিস যায়, 1-2 মার্কের জন্য A গ্রেড মিস যায়, অর্থাৎ গ্রেড পয়েন্টটা বৃদ্ধি পাচ্ছে না। বিশেষ করে A+ মিস যায় অনেকেরই, অনেকে 79 পাইছে, 1 মার্কের জন্য 80 পায় নাই, তার A+ পাচ্ছে না সে। সো ওই জায়গায় যে এই যে A+ পাওয়ার সংখ্যাটাও কমতে পারে। সো পাশের সংখ্যা A+ পাওয়ার সংখ্যাটা যে কমবে, গ্রেস মার্কের একটা প্রভাব যে পড়বে, এটা কিন্তু স্বাভাবিক। এটা খোদ শিক্ষকরা বিশ্বাস করে যে শিক্ষার্থীরা একটা গ্রেস মার্ক পায়। দেখো, গ্রেস মার্কের অর্থ হচ্ছে খয়রাত করাই, বাংলায় তাই দাঁড়ায়। খয়রাতি মার্ক এটা কি বোঝায়? কারণ তোমাকে এখানে শিক্ষক দয়া করে, অনুগ্রহ করে, গ্রেসের তুমি গিয়ে সার্চ করো ট্রান্সলেটে, দেখবে যে অনুগ্রহ বা দয়াপূর্বক তোমাকে যে নাম্বারটা তারা দিচ্ছে তার বাংলা ভাষায় খয়রাতি বলে। বাট এই খয়রাতি মার্কের কারণে অনেক শিক্ষার্থীর ভবিষ্যৎটা উজ্জ্বল হয়, আবার যদি এই নাম্বারটা অনেকে না পায় তাহলে তার ভবিষ্যৎটা অন্ধকারে চলে যায়। এখন একজন শিক্ষক সে পরীক্ষা দেখছে যে একটা শিক্ষার্থী 70-এ পাইছে 22, 70-এ তোমাকে 23 পেতে হবে, 1 মার্ক বাড়ায় দিলেই সে কিন্তু তুমি 23 পাচ্ছ এবং তুমি পাস করছো। ও পাশ থেকে তোমার অন্যান্য সাবজেক্টের রেজাল্ট কিন্তু অনেক ভালো। সো আমার মনে হয় যে তোমাদের পরীক্ষার রেজাল্টে এই জিনিসটা অবশ্যই, এই যে গ্রেস মার্ক 2-1 নম্বর দেয়, এমন না যে তোমরা 20 লাখ পরীক্ষা দিচ্ছ 20 লাখকে গ্রেস দিবে, তা না। অনেকেই অলরেডি অনেক ভালো রেজাল্ট করেছো, অনেক ভালো স্টুডেন্ট আছে, তাদের তো অবশ্যই থামস আপ, তারা অনেক ভালো রেজাল্ট করেছো। তবে গ্রেস মার্ক কিছু শিক্ষার্থী দরকার হয়, যাদেরকে একটু হেল্প দরকার, একটু হালকা একটু হেল্প করলে তার বছরটা পার হয়ে চলে যায়। বাট তাকে যদি সেই হেল্পটা না করা হয়, সে একটা জায়গায় আটকে যায়। আমার মনে হয় এই জিনিসটা করা উচিত হবে না। পরীক্ষার ব্যবস্থা আগে যেমনটা ছিল তেমনই রাখা উচিত। 2-1 নম্বর যদি শিক্ষক মনে করে, এখানে এমন না যে শিক্ষককে বাধ্যতামূলক দিতে হচ্ছে, গ্রেস আপনাকে দিতেই হবে, অথবা শিক্ষককে জোর করা হচ্ছে, এমনটা না। শিক্ষক যদি মনে করে তাহলে সে গ্রেস মার্ক দিতে পারে। পাশের হার নিয়ে যদি কথা বলি, 2020-এ পাশের হার ছিল 82%। এই 2020-এ লাস্ট পরীক্ষা হয়েছে একদম সকল বিষয়ে, করোনার আগেই পরীক্ষাটা হয়েছিল। আর 2021-এ করোনা ভাইরাস এসেছিল, তখন পরীক্ষা হয়েছে মাত্র 3টা বিষয়ে, শুধুমাত্র গ্রুপ সাবজেক্টে। সেখানে পাশের হার ছিল 93%, কই 82, কই 93। 2022-এ সেটা আবার কমেছে, 93 থেকে কমে এসেছে 87-তে। 2023-এ আসছে 80-তে। 87 কই 80 কই। 23-এ রেজাল্ট খারাপ হওয়ার 2টা কারণ হচ্ছে যে বন্যা হয়েছিল, সিলেটে অনেকেই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল, সো ওই এলাকাগুলোতে পরীক্ষার রেজাল্ট খারাপ আসছে। আর 2024 ছিল সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছে, সকল বিষয়ে পরীক্ষা হয়েছে, সকল সাবজেক্টে একদম 100 নম্বরের পরীক্ষা হয়েছে। এবং ওদের পরীক্ষাটা হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে, এবং ওদের লাস্ট
রেজাল্ট হচ্ছে 83%। এখন তোমাদের সংখ্যাটা কমবে কিনা, বাট যতটুকু আমি গেস করছি যে পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো দিয়েছো, শুধুমাত্র 2-3টা সাবজেক্ট বাদে, যার মধ্যে রয়েছে গণিত, আইসিটি, তারপর হচ্ছে কিছু কিছু টুকটাক গ্রুপ সাবজেক্টের এমসিকিউ। যদি সিকিউ এমসিকিউ পাস দেয় তাহলে এই যে গত বছর 83% ছিল না, এটা তোমাদের প্রায় 90% চলে যাবে। কারণ অনেক শিক্ষার্থী সিকিউ এমসিকিউ মিলিয়ে পাস দিলে তারা পাস করবে, কিন্তু সেটা শিক্ষা বোর্ড করবে না। যতটুকু বুঝতেছি তারা তোমাদের থেকে এটা করবে না, বাট করলে খুবই ভালো হইতো, করলে অনেক শিক্ষার্থী উপকৃত হইতো। বাট আমার মনে হয় যে করা উচিত, কারণ এই 24-25 শিক্ষার্থীরা সবচেয়ে বেশি এটা নিয়ে কথা বলেছে, তাদের থেকে এটা চালু করা উচিত। বাই দ্য ওয়ে, এই পয়েন্টের পরবর্তীতে আসছে যে পাশের আর কেমন হতে পারে। পাশের আর অবশ্যই 83% গত বছর ছিল, তোমাদেরটা এরকমের 80-র উপরেই থাকবে, 80-র নিচে যাবে না। আবারও বলছি 80-র নিচে যাবে না। এতটা খারাপ তোমরা পরীক্ষা দেও নাই, তোমরা অবশ্যই অনেক ভালো পরীক্ষা দিয়েছো, যেটা আমরা দেখেছি তোমাদের অ্যান্সারগুলো যখন আমরা মিলিয়ে দিয়েছি তখন আমরা দেখেছি। সো আশা করি তোমাদের 80-র উপরেই থাকবে, 80-র নিচে নামবে না, ঠিক আছে। এখন সেটা 85-র উপরে যাবে কি না এটা একটা কোশ্চেন হইতে পারে, বাট আমার মনে হয় 85-র উপরে নাও যেতে পারে, যেহেতু এভাবে করা করে যদি খাতা দেখা হয়। তারপর খাতা দেখা তো অনেক অনিয়ম হয়েছে, সেটা তো তোমাদেরকে আমরা বলেই দিলাম যে কত অনিয়ম তারা করেছে শিক্ষকরা। বাই দ্য ওয়ে, মূল পয়েন্ট হচ্ছে যে 80-র মধ্যে থাকবে তোমাদের পাশের হারটা, এবং এর বেশি হইতে পারে, 80, 81, 82, 83, 84 হইতে পারে, ঠিক আছে। বাট 85-র উপর না হইতে পারে, ঠিক আছে। বাট যদি একটু সুযোগ তোমাদেরকে দেয় তাহলে পাশের হারটা আরও বাড়তে পারে, এবং আমরা দোয়া করার জন্য সবাই পাশের, কারণ পরীক্ষা দিয়েছো, পাশের হারটা বাড়ুক, ঠিক আছে। তুমি তোমার শিক্ষা জীবনে এগিয়ে যাও, তুমি কেন থেমে থাকবা? থেমে থাকার কখনোই আমরা আশা রাখি না, বা আমরা এটা বলতে চাই না যে তোমরা ফেল করো, এমনটা আমরা কখনোই চাই না। তোমরা অবশ্যই পাস করো এবং পরবর্তী জীবনে তুমি এগিয়ে যাও। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।